দরকার তুমি যাও গা আমি আচ্ছা শোনো, বাচ্চাটার একটু ঠিক মতো খেয়াল রাখো যাইয়ের কাজে। ওই সামিউর ভাই আছে না, সামিউর ভাই কালে কাজের কথা কইছিল, তো এখন যাই দেখি কামে নাকি না। দেখছো টাকার অভাবে বিড়ি খেতেছি। এখন স্বামীর বাইরে যা আচ্ছায় ধরি, 8টা ছায় ধরি, বুঝছো। আগে তো বেড়াতে অনেকটা ঋণ করছি, দিতারি নাই। ঠিক আছে, বলবা কাজ করে ঋণ শোধ করে দিব। কাজ করে ঋণ শোধ করে দিব। আচ্ছা ঠিক আছে, বাসায় ঠিক মতো খেয়াল মতো থাকো। চাই আবার এদিকে দিকে যাও না, তোমার তো আবার অভ্যাস আছে ওইদিকে দিকে যাওয়ার। ওই অভ্যাস রাখো না, যাও। আমি কাজে যাচ্ছি, যাই। স্বামীর বাইরে দেখি কই কামের কথা, সে কাজে নেই কিনা। যাই। সামির ভাই, সামির ভাই, আসেননি ভাই? একটু বাইরে দিন ভাই, কথা কইতাম। কি যে হবে, কাজে তো পাঠাইলাম, একটু দেখে আসি রে। কাম করতে আসি, বেড়া দিয়ে গেলে বেতন দিলে আর কি। কাজ পাইছো? কাজ তো পাইছি, কাজ করতে আসি। দেখতে আসলাম যে কাজ পাইলো না না পাইলো। না, ওই সামির ভাই কাজ দিছে, সামির ভাই কাজ দিছে, বলছে যে ঠিক আছে সমস্যা নাই। এই আমরা আরেকটা কথা কইছে, বুঝছো। তো আসলে কথাটা কি কমু, আমি তো আসলে কুল পাচ্ছি না। আমাকে বাসায় একদিন যাইতে চাইছে। কেন কেন কে যাইতেছে যেটা তো আর আমি জানি না। আসতে বলেন। হ্যাঁ, আচ্ছা শুনো, আইলে এর একটু খেজমত করিও, বুঝছো। তো ওরা যদি একটু খেজমত করো, তাহলে আমার ভবিষ্যতে প্রত্যেকদিন কাম দিব, তাহলে আর আমাদের অভাব হবে না, বুঝছো নি। বাসায় আমি থাকি আর না থাকি, ও যদি যায় একটু খেজমত করিও। ঠিক আছে, এই বাচ্চারা তুই ঘরের ভিতরে বাসা যাবো, আমি বিকেলে। আচ্ছা যাও যাও। বউটাও সাইবেল্লা আছে, অভাবের সংসার কত কষ্টের। এই অভাবের সংসারে জন্ম নিয়ে দিয়ে কত ভুল করছি নিজে জানি না। আরব করিয়ে লাইছি বিয়া, তারপরে কাম করবো আর কিরমু, ফ্যাটের তেলের ঝালায় কাম করতে করতে দেখছো কথা কাম থুবাইছি। তারপর মালিকের বলে পছন্দ হয় না, তাহলে কাম করো কাম করো কাম করো। কিনলে অভাবের সংসারে বিয়ে করছি এটা জানি না। আবার বুঝলাম না, স্বামীর কিল্লাকে কইছে আমার বাসায় যাব, বাসায় কিনলে যাবো কইছে, এটাও তো বুঝলাম না। আমিও ব্যাক কলের মতো কই গেলেছি। আচ্ছা ঠিক আছে, বাসায় যাবেন, মতলবটা কি বেড়ার? আসলে তো এটা দারুণ বুঝার বিষয়। কি মতলব বেড়ার? আমার বাসায় কেন যাব? নাকি আমার সুন্দর বই দেখি পছন্দ করছে? আমি তো এটাই বুঝছি না। ব্যাপারটা তো আসলে জটিল মনে হচ্ছে। আমাকে চেয়ারম্যানের কইতে হইব, চেয়ারম্যানের করলে আবার তো এলাকার বাসী জানবো, আরে কোন বিপদে আছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মালিক জনে স্বামীর জনে বাসা যাব, একদিন পলায় পলায় পিছনে পিছনে যাবো, স্যার কী করে দেখুন। আচ্ছা ঠিক আছে, এখন কাম করার আছে কাম করি। আচ্ছা দেখো, তুমি তো গরিব ছেলের কাছে সংসার করতেছ, তুমি আমার কাছে আসো, তোমাকে স্বর্ণ লাগিয়ে ভরে রাখবো। সে তো গরিব, সে তোমার কি দিব? সময় না আছে রে। ও ভাই আছি। কি কাম করছ তুই? চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, এই যে ও সামিউরের কাম করতে আছি, সামিউরে। আচ্ছা আচ্ছা, কাম বাদ দে তো, খালি কাম কাম কর। তোর বউ কই কি করে? বুঝি নাই, কাম না করলে তো আর। চেয়ারম্যান সাহেব, আরে কাম থামা, তোর বউ একজনের লগে প্রীতি করতেছে, দেখে আইলাম। আর ইয়ে মনে হয় আমার ছোট ভাই। ছোট ভাই থাক যাই থাক, আগে দেখে তারা আমি চিনি না তোর ছোট ভাই। চেয়ারম্যান সাহেব, আপনি হলে আমাকে একজন প্রতিনিধি, আপনি যদি এইসব বিষয়গুলো নিয়ে বয়ে থাকেন, মাতামাতি করেন, এটা কি হয়? আচ্ছা তুই কাজ কর, পরে বুঝবি নি তোর ভাই না কারা, তুই বুঝবি নি। আমি গেলাম, তুই যাই দেখে বাড়ি, তাড়াতাড়ি যা। বুঝলাম না বিষয়টা। চেয়ারম্যানেও আজকে আমার বিচার দিল, আবার ওই স্বামীর যার কাম করিয়ে, স্বামীর যে কাজ করিয়ে, হাতেও আমার কইলো তোর বাসায় একটু যাবো, কিনলে যাবো বলে, বিষয়টাও তো বুঝলাম না। আবার চেয়ারম্যান সাহেব রিপোর্ট দিছে, কোনো অনেক কিছু দেখছে নি। আচ্ছা বাড়ির দিকে যাই, যাক ইডিয়ান আছে, লাস্টে ইয়ে ভাঙি যাই। যা যা, আর বাসা যাই দেখি আসলে ঘটনা কি সত্যি না মিথ্যা, দেখি আই। রত্না, রত্না, কিরে রত্নাও নাই, রত্নার মাও নাই, তালা দিয়ে মারা। ঘটনা কি এ রুমে আছে না হে রুমে আছে? এ রত্না, রত্না, রত্নার মাও নাই, রত্নাও নাই, বিষয়টা কি বুঝতে পারছি। এখন বুঝছি, চেয়ারম্যান সাহেব দিয়ে আমার কইছে তোর বউ কার লগে আড্ডা মারের, কথাটা বাস্তব। আর ইহেন্দি স্বামীর ফোলাটাই কইছে আমি যার কাম করি, হ্যাঁ কইছে আপনার বাসায় একটু যাবো, কি লেগে যাবো, এটা বিষয়টা বুঝতে পারছি এখন। তাহলে এখন বিষয়টা কি করতে হয়? আচ্ছা, বাড়ির অন্য বাড়ির যাই খবরটা লাগাই, জ্যাক লাগাইলে মনে হয় ধরতে আর মুখ ধরলে সেদিন খেলাটা হবে।
ঠিক আছে, এত কষ্ট করিও সংসার চালাই, অনেক সংসার চালাই পারি না, তাই এই সংসারে আর আমার মতো কথা করার অধিকার নেই। গেলাম। এখন তুমি আর আমি তুমি কেউ নাই, তুমি আমার জান, তুমি আমার প্রাণ। দেখেন আমার স্বামী আসবে, আপনি হাত ছাড়েন আমার। সমস্যা আপনি নাই, আপনি আমার হাত ছাড়েন। এখন তোমার স্বামী লাগাবে। হ্যাঁ, এখন তো এই হুদা আইছেন, এটা কে? আমি চিনি না হ্যাঁ? ওনাকে, আমি চিনি না। বড় চাল আমার দুনু করে খুঁজলাম, মাইও নাই তুমিও নাই, আর তুই কেডা? আমি চিনি এই না রে। তুই আমারে কামে লাগাই দিয়াই, তুই বেটা আমার কামে লাগাই দিয়ে তুই আমার ব্লগে ফুসুন করস। নাই আমি জিজ্ঞাসা করছি তো ও তো চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব আল্লাহর চালাইছে নি, আত্মরা বিচার হইব আজকে, আমি তো আত্মরা বিচার হইব। চিনি না ওনাকে। তুই নাচিলে ওর লগে টাঙ্গি মাররে না খারাপ করে। না, উনি আমাকে হ্যাঁ? ডিস্টার্ব করতেছে। যা বাসা যা, যাও। এই কারণে সংসার মানুষের নষ্ট হয়, এই কিছু কিছু উচ্ছৃঙ্খলের কারণে, কিছু কিছু পোলাপাইনের ছেলেমেয়ের উচ্ছৃঙ্খলের কারণে প্রতিটা সমাজের ছেলেমেয়েরা নষ্ট হয়। আসলে দয়া করি কেউ নষ্ট হবেন না, সবার জায়গা থেকে সবাই একটু ভালো থাকবেন। কেন ভালো থাকবেন? এটা আসলে আমাদের একটা ফান ভিডিও, এই ভিডিওটা করি আপনাদের দর্শক, আপনাদের সবাইকে দেখাতে চাই, বোঝাতে চাই, তাই আসলে এটা সত্যিকার ভিডিও না, তাই এটা আপনাদের বোঝার জন্য এই ভিডিওটা করা হলো। আল্লাহ হাফেজ।